আজকে আপনাদের সাথে খুবই মজার একটা গল্প শেয়ার করি। রফিক নামের একজন ব্যক্তি যে বরিশালের খুবই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে এবং সে এর আগে কখনো ঢাকায় যাইতে চায় না এবং সে এখন ঢাকায় যেতে চায়। কিন্তু সে জানে না কিভাবে যাইতে হয় এবং এর আগে কখনো যায়নি। তো সে সবকিছু গোছগাছ করে সে এমন একটা জায়গায় আসলো যেখান থেকে ঢাকা যাওয়ার মাধ্যম মানে ঢাকায় যাওয়া যায়। ধরুন সেই জায়গায় হচ্ছে ঢাকা যাওয়ার জন্য রিক্সায় করে যাওয়া যায়, সিএনজিতে করে যাওয়া যায়, বাসে করে যাওয়া যায়, ট্রেনে করে যাওয়া যায়, ইভেন এরোপ্লেনে করেও যাওয়া যায়। তো সে আসলো, আসার পরে রিক্শাওয়ালা মামা বলল যে, "তুমি যদি ঢাকা যেতে চাও তাহলে আমার রিক্সায় করে চলো। তুমি বেনিফিট পাবা কি একটু দেরিতে যাবা বাট তুমি প্রাকৃতিক দৃশ্য তুমি উপভোগ করতে পারবা। তুমি যদি রাস্তার কোনো পাশে কিছু খাইতে মন চায় তাহলে তুমি খাইতে পারবা।" তারপর হচ্ছে বাসওয়ালা বলল যে, "তুমি তো রিক্সা দিয়ে যাইতে চাও বাট তুমি যদি বাসে যাও সেক্ষেত্রে তুমি প্রকৃতি তো দেখবাই বাট তুমি আরেকটু আগে যাইতে পারবা। তোমার সময়ের এক মানে মূল্য আছে। তুমি সময় সেভ করতে পারবা।" সেম ভাবে হেলিকপ্টারওয়ালা বলল যে, "তুমি উপর থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবা, নদী দেখতে পারবা, খাল দেখতে পারবা, বিল দেখতে পারবা। তুমি খুব দ্রুত যাইতে পারবা কম্পেয়ার টু রিক্সা এবং বাস।" এর ফলে যিনি চালায় সেও বলছে যে, "তুমি হেলিকপ্টারের চাইতেও অনেক দ্রুত যাইতে পারবা এবং মেঘের উপর দিয়ে যাইতে পারবা।" তো মোটামুটি তারা বলতেছে এই রফিক নামের ব্যক্তি সে ডিসাইড করলো যে, "হ্যাঁ, আমি রিক্সা দিয়েই যাবো। আমার সময় কম লাগবে লাগুক এবং ভাড়াও কম লাগবে। কম্পেয়ার টু হেলিকপ্টার, তারপর হচ্ছে কম্পেয়ার টু বাস অর হচ্ছে এরোপ্লেন।" তো সে রিক্সায় করে কিছু দূর যাইতেছে। যাওয়ার পরে সে একটা জিনিস নোটিস করলো যে, সে যদি এইভাবে যাইতে থাকে তাহলে সে ঢাকায় তো পৌঁছাবে ঠিক আছে, বাট প্রাকৃতিক দৃশ্য দেখতেও আছে এটাও সত্য, সুন্দর লাগতেছে এটাও সত্য, বাট তার ঢাকা পৌঁছাইতে অনেক বেশি সময় লাগবে। সে এখন কি করলো মানে বোরিং হয়ে গেল, বিরক্ত হয়ে গেল। এখন বিরক্ত হয়ে সে ডিসাইড করলো যে, "না, আমি আর রিক্সায় করে যাব না, আমি এবার অন্য একটা সুইচ করি, আমি হয়তো সিএনজি অথবা বাসে করে যাব।" সে এগেইন আবার সে স্থানে রিটার্ন আসছে, আসার পর আবার বাস সিলেক্ট করছে। বাস সিলেক্ট করার পরে বাসে করে যাইতেছে। সে এখানেও কিছু বেনিফিট পাইতেছে, বাট সে এই জিনিসটা রিয়েলাইজ করলো যে, হ্যাঁ, আমি যাইতেছি ঠিক আছে, বাট আমার বোরিং লাগতেছে, অনেক বেশি সময় লাগতেছে এই ক্ষেত্রেও। কিন্তু এই এই সেম পেজে সে যখন রিক্সা দিয়ে যাইতেছে, সে যখন বাস দিয়ে যাইতেছে, অন্যান্য যে মাধ্যমগুলো আছে, যে এরোপ্লেন, তারপর হচ্ছে হেলিকপ্টার, ট্রেন, তারাও কিন্তু রফিক নামের ব্যক্তিটাকে কনভিন্স করার চেষ্টা করতেছে, "তুমি আমার ট্রেনে যদি আসো তাহলে তুমি প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবা, ট্রেন জার্নি উপভোগ করতে পারবা, অ্যান্ড দেন তুমি ঢাকায় পৌঁছাইতে পারবা খুব সেফলি। তোমার ট্রেনে দুর্ঘটনা খুব কম হয়, অ্যাক্সিডেন্ট খুব কম হয়, বাস অ্যাক্সিডেন্ট বেশি হয়।" তারপরে সেম ভাবে হেলিকপ্টারওয়ালা বুঝাইতেছে, এরোপ্লেনওয়ালা বুঝাইতেছে। সে ঠিক এইভাবে বাসে করে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে তার বিরক্ত লাগতেছে, কষ্ট লাগতেছে। সে আবার রিটার্ন আসতেছে। আসার পরে সে আবার হচ্ছে ট্রেনে করে যাইতেছে। সে আবার রিটার্ন আসতেছে। সে হেলিকপ্টারে করে যাইতেছে। এই প্রসেসটা চলতেইছে। এই প্রসেসটার সাথে আমরা যখন কোনো একটা স্কিল শেখা শুরু করি, এটার সাথে অনেক বেশি মিলে। জিনিসটা হচ্ছে কি, ফ্রিল্যান্সিং এর যে স্কিলগুলো আছে, স্কিলগুলো যখন আমরা শেখা শুরু করি, সেটা হইতে পারে ভিডিও এডিটিং, সেটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটা হইতে পারে এনিথিং, এনি স্কিল, যেকোনো স্কিল হইতে পারে। ওই রফিক মিয়ার মতো সে মানে আমি বা ওই রফিক মিয়া যদি হচ্ছে বরিশাল থেকে ঢাকা না যেতে চায়, সে যদি কোনো কিছু জানে না, সেখান থেকে সে যদি ফ্রিল্যান্সিং এর কোনো একটা স্কিল শিখতে চাইতো, সেক্ষেত্রে প্রসেসটা কিন্তু সেম। সে কোনো কিছু জানে না, এবার সে ডিসাইড করলো যে আমি ফ্রিল্যান্সিং এর কোনো একটা স্কিল, কোনো একটা দক্ষতা অর্জন করবো, অ্যান্ড দেন আমি হচ্ছে ওই স্কিল অনলাইনে অফলাইনে সেল করে আমি হচ্ছে সেখান থেকে ডলার ইনকাম করি আর টাকা ইনকাম করি করবো। তার মূল উদ্দেশ্য হইলো সে একটা স্কিল শেখা শেষ করবে। স্কিল শেখা শেষ করার শুরুতে সে আইডিয়া মানে সে কোনটা শিখবে, আসার পরে সে ডিসাইড করলো সে ভিডিও এডিটিং শিখবে। ভিডিও এডিটিং নিয়ে যখন কিছু দূর যাইতেছে, প্রথম ফেজটা অনেক বেশি সহজ লাগে, কারণ প্রত্যেকটা স্কিল শেখার শুরুর দিকে অনেক বেশি সহজ, মাঝখানে যখন আসে তখন অনেক বেশি কঠিন, আবার শেষের দিক দিয়ে সহজ মনে হয়। সে যখন কিছু দূর আইতেছে এবং কঠিন ফেজে আছে, তখন সে কিন্তু ফেসবুক ব্যবহার করে। এই ফেসবুকের মাধ্যমে আবার অন্যান্য মাধ্যমগুলো, ধরুন সে ভিডিও এডিটিং শিখতেছে, আবার অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে, আমি ডিরেক্টলি বলি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে জুবাইর হোসেন ভাই ফেসবুকে অ্যাড চালাইতেছে, তুমি আমার কোর্সে ভর্তি হও। অ্যাপ ডেভেলপমেন্ট খুবই সম্ভাবনাময় একটা সেক্টর। সে কিন্তু ভুল কিছু বলতেছে না, সে সঠিক বলতেছে এবং সেটাই সত্য। সে এমনভাবে উপস্থাপন করতেছে, সেটা অনেক বেশি সহজ, আপনি অনেক বেশি তাড়াতাড়ি শিখতে পারবেন। এবং একই সাথে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য অথবা এসইও শেখার জন্য আপনার হচ্ছে প্যাসিভ জার্নাল থেকে
হচ্ছে খালিদ ফারহান ভাই অ্যাড অ্যাড দিতেছে, আপনি আমার প্যাসিভ চ্যানেলে জয়েন করেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন, তাহলে আপনার অনেক বেশি। মিথ্যা কোনো কিছু না, সবই সত্য। কিন্তু যে একজন ভিডিও এডিটিং শেখা শুরু করছে শুরুর ফেজে, বেশ কয়েকটা ভিডিও সে দেখছে, টিউটোরিয়াল দেখছে অথবা লাইভ ক্লাস দেখছে, দেখার পরে কঠিন অবস্থা যখন আসে, তাকে যখন অন্যান্য মাধ্যমগুলা অ্যাডের মাধ্যমে কনভিন্স করার চেষ্টা করতেছে, তখন সে এই কঠিন অবস্থায় না, এটা আমার ভিডিও এডিটিং আমার পক্ষে সম্ভব না, আমি এবার অ্যাপ ডেভেলপমেন্টে চলে নিই। অ্যাপ ডেভেলপমেন্টের শুরুর দিকে অনেক বেশি সহজ। এই সহজ অবস্থায় থাকার থেকে সে যখন কঠিন দিকে যাবে, কঠিন দিকে যাওয়ার পরে সে আবার বলবে যে না, ধরো খালিদ ফারহান ভাইয়ের অ্যাড দেখতেছি, তার ইউটিউবে ভিডিও দেখতেছি, সে অনেক বেশি জানে, অনেক বেশি বুঝে এবং তাকেও আমার ভালো লাগে, না আমি প্যাসিভ চ্যানেলে জয়েন করে ফেলি। করলো সে প্যাসিভ চ্যানেলে জয়েন, সেখানে জয় দেখলো সে একই অবস্থা, সে আবার চলে গেল গ্রাফিক ডিজাইনে, সে আবার চলে গেল আপনার হচ্ছে অন্যান্য যেই জিনিসগুলো আছে, সে চলে গেল ফেসবুক অ্যাডে, সে চলে গেল ইউটিউব অ্যাডে। মানে এই যে লুপটা চলতেই থাকে। সমস্যাটা এক জায়গায় হয়, সমস্যাটা হয় যখন আমরা কোনো কিছু শেখা শুরু করার পরে আমরা ফেসবুক তো ব্যবহার করি, ইউটিউব তো ব্যবহার করি, এবং অন্যান্য যারা আছে তারাও কিন্তু ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তাদের প্রমোশন করে, এবং রেকর্ডেড কোর্স হোক, তারপর হচ্ছে আপনার অনলাইনে অফলাইনে যেভাবেই হোক না কেন, তারা এই কোর্সগুলো প্রোভাইড করে থাকে। এখন এই যে সুইচিং জিনিসটা, এই জিনিসটা খুবই মানে কি বলবো, এই জিনিসটার কারণে হচ্ছে কোনো স্কিল শেখা হয় না। ঠিক রফিক মিয়ার মতো আমরা বা আমি আপনি আমরা যখন কোনো কিছু শেখা শুরু করি, শুরুর দিকে অনেক বেশি সহজ মনে হয়, অ্যান্ড দেন যখন আমরা কঠিন অবস্থায় যাই, কঠিন অবস্থায় যাওয়ার পরে যখন আমরা সহজ অন্য আর একটা বেটার একটা অপশন পাই, তখন আমরা ওই জায়গায় চলে যাই। কিন্তু এই কঠিন ফেজটা যদি আমরা পার করতে পারতাম, তাহলে কিন্তু আমরা অনেক সহজেই শিখতে পারতাম। যদি দুনিয়াতে ফ্রিল্যান্সিং করার জন্য একটা স্কিল থাকতো, ধরুন ডিজিটাল মার্কেটিং বা শুধু ফেসবুক অ্যাড, তাহলে সবাই শিখতে পারতো, সবাই কাজ করতে পারতো, সবাই সব ইন্ডে যাইতে পারতো। বাট অনেকগুলা মাধ্যম থাকার কারণেও রফিক মিয়ার মতো, যে তার রিক্সা আছে, ট্রেন আছে, তারপর হচ্ছে বাস আছে, হেলিকপ্টার আছে, সে বারবার একটা পরিবর্তন করতেছে। সেমভাবে আপনি আমরা এই একটা স্কিল দক্ষতা অর্জন করতে চাই, বারবার কিন্তু এই জিনিসগুলা আমরা হচ্ছে পরিবর্তন করতেছি। এটা থেকে বাঁচার আসলে একটাই সমাধান, সেটা হচ্ছে যে যেহেতু আমরা কুইট করি বা পরিবর্তন করি, সুইচ করি একটা থেকে একটা, এই জন্য এই সুইচিংটাকে আপনাকে আগে দিয়ে করতে হবে। আমি একটা ভিডিও তৈরি করছি, এর আগে ভিডিও তৈরি করছি, সেটা উপরে নিচে কোথাও লিঙ্ক দেওয়া থাকবে, আপনি যদি ডিটেইলি জানতে চান সেখান থেকে দেখতে পারেন। আমি জাস্ট ছোট্ট করে বলি, আপনি ইউটিউবে অথবা গুগলে যাবেন, যাওয়ার পর আপনি সার্চ করবেন টপ 10 ফ্রিল্যান্সিং স্কিল 2025, সেখানে 10টা লিস্ট আসবে। এই 10টা থেকে আপনি 5টা সিলেক্ট করবেন। আপনার প্রথমটা হবে, আপনি যদি অলরেডি কোনো বিষয় সম্পর্কে জানেন বা কোনো স্কিল সম্পর্কে জানেন, তাহলে হচ্ছে ওই 5টার 3টা সিলেক্ট করবেন আপনি জানেন ওইটার ভিতর থেকে। আর 2টা সিলেক্ট করবেন আপনি ইন্টারেস্ট, ধরুন আপনি ভিডিও এডিটিং সম্পর্কে কোনো কিছু জানেন না, বাট আপনার আগ্রহ আছে, এডিটিং শিখবেন, সেক্ষেত্রে আপনি এডিটিংটা 3, 4, 5টা আপনি সিলেক্ট করলেন। 5টা থেকে ইভেনচুয়ালি একটা সিলেক্ট করবো আমরা। কিভাবে? আপনি যে 5টা স্কিল সিলেক্ট করছেন, এই 5টা স্কিলের ভিতর থেকে আমরা এবার ইউটিউবে যাওয়ার পরে এই 5টার টপিক নিয়ে আমরা সার্চ করব ইউটিউবে সার্চ করার পরে আমরা সেখানে পর্যাপ্ত পরিমাণে রিসার্চ করব, 30 থেকে 35টা ভিডিও দেখব প্রত্যেকটা টপিকে, এবং আমরা নোট ডাউন করবো। নোট ডাউন করার পরে যখন 5টা কাভার হয়ে যাবে, যদি 30টা করা হয়, 30টা করে 5টায় আমরা ভিডিওগুলো দেখবো, দেখার পরে নোট ডাউন করার পরে আমরা খাতাটা নিয়ে বসবো। আচ্ছা, আমি যে 5টা ভিডিও দেখলাম বা মানে 5টা টপিকে 30টা করে ভিডিও দেখলাম, দেখার পরে আমার কাছে কি মনে হয় যে আমি কোন স্কিলটা শিখতে অনেক বেশি সহজ মনে হয়েছে এবং অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, এবং আমি কনফিডেন্ট আমি শিখতে পারবো, ওই স্কিলটা আপনার সিলেক্ট করা উচিত। যখন আপনি ওই স্কিলটা সিলেক্ট করবেন এবং ভিডিও দেখে আপনি যখন শিখতে পারছেন যে এটা আমার জন্য সহজ মনে হইতেছে, এবং ওইটাই আপনি শিখতে পারবেন, এবং যেগুলো কঠিন মনে হইতেছে এগুলো আপনার কঠিনই মনে হবে। আর যদি এই রিসার্চটা করে আপনি একটা স্কিল শেখা শুরু করেন, তাহলে আমার মনে হয় আপনি মানে অ্যাটলিস্ট 0 থেকে মানে স্কিলটা অন্তত শিখতে পারবেন, একদম শেষ পর্যন্ত যাইতে পারবেন। যখন আপনার মাথায় মানে অন্য স্কিলের, ধরুন আপনি 5টাই স্কিল সিলেক্ট করছেন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাড,
তো আপনার কাছে ফেসবুক অ্যাড সহজ মনে হইতেছে এবং শিখতেছেন। কিছুটা মাঝখানে যখন আসলেন কঠিন মনে হইতেছে এবং তখন ওই সময় আপনাকে আবার আরেকজন কনভিন্স করার চেষ্টা করতেছে, "তুমি ভিডিও এডিটিং শিখো।" তখন আপনার মাথায় আসবে যে, "না, আমি তো এর আগে ফ্রি ভিডিও দেখছি, আমার জন্য ওইটা যাইতেছে না। আমার জন্য এই ফেসবুক অ্যাডই বেটার, আমি এটাই শিখতে থাকি।" যদি অলরেডি আপনি কোনো কোর্স কেনার আগে, কোনো কিছু শেখা শুরু করার আগে এই রিসার্চটা করেন, সেক্ষেত্রে আপনার অনেক বেশি টাইম, অনেক বেশি টাকা সেভ হবে বলে আমি মনে করি। এবং যখন আপনি এই স্কিলটা শেখা শুরু করে দিলেন, তখন আপনাকে পর্যাপ্ত পরিমাণে টাইম দিতে হবে ওই স্কিলটা আপনি শিখতে পারেন কি পারেন না এই জিনিসটা বোঝার জন্য, এবং পর্যাপ্ত পরিমাণে টাইম দিতে হবে এবং আপনার মাইন্ডের ভিতরে গেঁথেই নিতে হবে যে যত যাই হোক, যত অ্যাড আসুক আমার সামনে, যত যে যাই বলুক না কেন, আহ, আমি এটা শেখা শুরু করছি, আমি শেখা শেষ করব। এই হচ্ছে মোটামুটি প্রসেস। আমরা কোনো স্কিল শেখা শুরু করে কেন শেষ করতে পারি না। আশা করি যদি এই প্রসেসটা ফলো করে আপনি কোনো কিছু শেখা শুরু করেন, আই হোপ, আমার বিশ্বাস যে আপনি অন্তত স্কিলটা শেখা শেষ করতে পারবেন। মানে আরেকটা বিষয় হচ্ছে যে স্কিল শিখলে আপনি ইনকাম করতে পারবেন বা কাজ পাবেন, বিষয়টা এরকম না। আহ, কাজ পাওয়ার জন্য নিজেকে সেল করতে হয়। কোনো কিছু শেখার পরে আসলে শিখলেই কোনো 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 কিছু স্কিল শিখলেই সেখান থেকে ইনকাম করা যায় না। ইনকাম করার জন্য আরও কিছু প্রসেস আছে, যে প্রসেস অবলম্বন করলে স্কিল ভার্সেস মার্কেটিং অথবা স্কিল ভার্সেস সেল দুইটাকে যখন আপনি অ্যাড করবেন, তখন হচ্ছে আপনি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।